নীলফামারীতে মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে মাঠে নেমেছে শিক্ষার্থী সুশীল সমাজ ছাড়াও সর্বস্তরের মানুষ। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আখম আলমগীর সরকার, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আহমেদ রায়হান, জজকোর্টের জিপি আবু মোহাম্মদ সোয়েম, বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আল ফারুক, আব্দুল লতিফ সহ আরও অনেকেই। এ সময় প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এ প্রতিষ্ঠান নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন। এটি বন্ধ করে দেয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন। নীলফামারীর মানুষ তাদের অধিকার রক্ষার জন্য রাস্তায় নামতে প্রস্তুত। আমাদের নীলফামারীতে রেল স্টেশন থাকলেও নীলফামারী এক্সপ্রেস নামে আমাদের কোনো ট্রেন ব্যবস্থা নেই। আমাদের নীলফামারীতে একটি এয়ারপোর্ট ব্যবস্থা থাকলেও সেখানে নীলফামারীর নাম বহন করে না। আমাদের নীলফামারীতে অনেক কষ্টের বিনিময়ে একটি সরকারি মেডিকেল কলেজ হলেও সকলের চোখ পড়েছে। আমরা নীলফামারীবাসীর আমরা চাই আমাদের নীলফামারী মেডিকেল কলেজকে নীলফামারী মেডিকেল কলেজ পর্যাপ্ত শিক্ষক ও চিকিৎসক থাকার পরেও এটা বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন। একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়ে সব সমস্যার সমাধান হতে পারে না। মেডিকেল কলেজগুলোকে মানহীন বলে বন্ধের সেই ষড়যন্ত্র বন্ধ করে অস্তিত্বের মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস কাজ শুরু করার আহ্বান জানান শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত কলেজের স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জানান। এতে নীলফামারীর জনগণ চিকিৎসা ও শিক্ষার পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানান, তারা নীলফামারী মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেবেন না এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে পিছপা হবেন না। নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচির সঙ্গে সংগতি প্রকাশ করে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, নীলফামারী মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, জেলা বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া জেলা আইনজীবী সমিতি, আইনজীবী সহকারী সমিতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, 2018 সালের 26শে আগস্ট নীলফামারী মেডিকেল কলেজ সহ 4টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়। পরে 30 আগস্ট নীলফামারী মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। এবছরে 22 সেপ্টেম্বর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম শাহ। পরে 2018 সালে 15 অক্টোবর প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু এবং 2019 সালের 10 ফেব্রুয়ারি নীলফামারীর ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়।